আসসালামু আলাইকুম। আইটি হলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আমরা আমাদের এক্সেল টিউটোরিয়ালের যে লার্নিং লেসনটি শিখব সেটি হচ্ছে ভিলুকআপ। ভিলুকআপ ব্যবহার করে ডাইনামিকলি আমরা আমাদের এক্সেল শীট থেকে কাঙ্ক্ষিত তথ্যটি খুঁজে নিয়ে আসতে পারি। এবার আমরা প্র্যাকটিক্যালি সেই কাজটি করব। আমরা মাইক্রোসফট এক্সেল আমরা ওপেন করেছি। এক্সেলের ওয়ার্কশিটে রয়েছি আমরা। এক্সেলের এই ওয়ার্কশিটে আমরা এখানে যে কলাম, এই কলামে আমরা কয়েকটি নাম লিখব। কয়েকটি কলামের এই কলামের নামটি দিচ্ছি, উদাহরণস্বরূপ আমি নেম, তারপর এটি দিচ্ছি তার ক্লাস, তারপর এটি দিচ্ছি তার এজ, এবং এটি দিচ্ছি তার গ্রুপ, তারপর এটি দিচ্ছি তার মোবাইল নাম্বার, বা এখানে দিচ্ছি তার ইমেইল। এখন আমরা এখানে কয়েকটি ডাটা ইনপুট করব। যেমন তার নামটি দিচ্ছি আমরা জেনি, ক্লাস দিচ্ছি 6, এজ দিচ্ছি 12, গ্রুপ দিচ্ছি এ, মোবাইল নাম্বার 017, এরকম একটা দিচ্ছি, ইমেল অ্যাড্রেস দিচ্ছি, জেনি @gmail.com। আচ্ছা, আমরা এখানে একটি কাজ করতে পারি। আমরা এখানে আরেকটি কলাম দিয়ে দেই আমাদের বোঝার সুবিধার জন্য। আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে এখানে যে কলামের নামটি দিতে পারি সেটি হচ্ছে তার টোটাল ডিউ, যেমন ডিউ, তার ডিউ রয়ে গেছে তার কাছে, উদাহরণস্বরূপ 1200 টাকা। আচ্ছা, এখন আমরা এরকম আরো কয়েকটি ডাটা এন্ট্রি দিব। আরমান, ক্লাস হচ্ছে 7, এজ হচ্ছে 13, গ্রুপ হচ্ছে বি, তার মোবাইল নাম্বার, তার ইমেল অ্যাড্রেস, তার ডিউ হচ্ছে 900 টাকা। তারপর আরমানের পরে আমরা লিখতে পারি সামি, তার ক্লাস হচ্ছে 6, তার এজ হচ্ছে 12, তার গ্রুপ হচ্ছে ডি, তার মোবাইল নাম্বার, তার ইমেল অ্যাড্রেস, তারপর তার ডিউ হচ্ছে 200। আমরা আরো একটি ডাটা এন্ট্রি করব, যেমন সাদি, তার ক্লাস হচ্ছে 10, তার এজ হচ্ছে 16, তার গ্রুপ হচ্ছে বি, তার মোবাইল নাম্বার, তার ইমেল অ্যাড্রেস, এবার তার ডিউ হচ্ছে 60 টাকা। এবার আমরা এই ডাটাগুলোর মধ্যে ভিলুকআপটি আমরা প্রয়োগ করব। এখন যদি আমরা বের করতে চাই, এরকম যদি অনেকগুলো ডাটা থাকে, এখানে উদাহরণস্বরূপ এখানে অসংখ্য ডাটা রয়েছে, তার মধ্যে শুধু আমরা আরমানের কাছে কত টাকা ডিউ আছে এটি যদি আমরা খুঁজে বের করতে চাই, তাহলে কিভাবে বের করব? অনেকগুলো ডাটার মধ্যে এভাবে খুঁজে বের করা অনেক কষ্টসাধ্য। আরমানের কাছে কত টাকা আছে এটি খুঁজে বের করা, তো এর জন্য আমরা ভিলুকআপটি আমরা ইউজ করব। যেমন আমরা যদি এখানে এই ডাটাটি বের করতে চাই,
আমরা জানি এক্সেলে যে কলামের মধ্যে যে রো এর মধ্যে আমরা আমাদের ফর্মুলাটি প্রয়োগ করব সেই রো এর মধ্যে আমাদের কাঙ্ক্ষিত ডাটাটি প্রদর্শিত হবে। অথবা আমরা চাইলে এখানেও করতে পারি। আমি এখানেই দেখাচ্ছি। আমি এটি হচ্ছে, এখানে আমি ডাবল ক্লিক করে এখানে আমি সূত্রটি দিচ্ছি ইকুয়াল সাইন বি লুকআপ। আচ্ছা, বি লুকআপ আমি এখানে দিচ্ছি। বি লুকআপ দেওয়ার পর আমরা এখানে যে ফর্মুলা বারের এফএক্স যে ফর্মুলা ফাংশন, আমরা ইনসার্ট ফাংশনে ক্লিক করছি। এখানে আমাদের দেখাচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালুতে আমরা ক্লিক করব যে আমরা কোন লুকআপ যে ভ্যালুগুলো আমরা বের করতে চাচ্ছি সেটি আমরা এখানে লিখব। আমরা যেহেতু আর মানের ডাটা বের করব, আর মানের ডিউ কত আছে এটি বের করব, আমরা এখানে লিখছি আর মানটি সিলেক্ট করে নিয়েছি। আমরা টেবিল এরিয়াতে আমরা কোন ডাটাগুলোর মধ্যে আর মানকে খুঁজে বের করবে, এই সব ডাটার মধ্যে আর মান খুঁজে বের করবে। তারপর এটি হচ্ছে নাম, ইন্ডেক্স নাম্বার, এটা কত নাম্বার ঘরে রয়েছে, 1 2 3 4 5 6 7, 7 নাম্বার ঘরে এটি আছে 7। তারপর রেঞ্জ লুকআপ, এটি হচ্ছে আমরা সবসময় ফলস দিয়ে দিব যাতে এক্সাক্ট ডাটাটি আমরা খুঁজে পাই। পাশাপাশি মানে আর মানের নামের সঙ্গে মিল রেখে অন্য নাম যদি থাকে তাহলে সেটিও যেন না দেখায়, সেজন্য আমরা এটি লুকআপ, আমরা রেঞ্জ লুকআপ আমরা ফলস করে দিব। ওকে, এবার আমরা ওকে দিচ্ছি। আমরা দেখছি যে তার হচ্ছে 900। দেখুন এখানে আর মানের যে ডিউ সেটি হচ্ছে 900। যদি এবার আমরা যে কাজটি করব, এখানে আর মানটি আমরা লিখে দেই। যেমন আমরা এখানে লিখছি আর মান তার হচ্ছে 900। এখানে আমি আরমান নামটি আমি চেঞ্জ করব, তাহলে যেমন আরমানের জায়গায় আমি যদি লিখি জেনি, তাহলে জেনির কত টাকা ডিউ আছে সেটিও শো করবে। এটা কিভাবে করব? আমি আবার আমার ফর্মুলা বারে চলে যাচ্ছি। এখানে যে লুকআপ ভ্যালু এটি আমি ডিলিট করে দিয়ে লুকআপ ভ্যালুর জায়গায় আমি এখানে আরমান সিলেক্ট করে নিব। তাহলে M15 যে নামটি থাকবে সেই নামটি খুঁজে বের করবে টেবিল এরে B5 to B8, এই ঘরগুলোর মধ্যে খুঁজে বের করবে আর যে আরমান নামটি, এবং সে তার ডাটাটি শো করবে। ওকে দিচ্ছি। দেখুন আরমান হচ্ছে 900। যদি আমি এখানে জেনি দিয়ে দেই, আরমানের এটা আমি যদি ডিলিট দিয়ে আমি এখানে জেনি লিখে দেই, যে ENY জেনি লিখে যদি এন্টার দেই, দেখুন জেনি হচ্ছে 1200 টাকা। যদি আমি এখানে সাদি লিখে দেই, যেমন এখানে আমি লিখছি সাদি এন্টার দিচ্ছি, সাদি হচ্ছে 60 টাকা। এভাবে আমরা যে নামটি এখানে দিচ্ছি ডাইনামিকলি সেই নামটি এখানে শো করছে। আমি এখানে দিয়ে দিচ্ছি নেম, তাহলে সহজে বোঝা যাবে যে আমি কোন ডাটা টাইপ বের করছি। এখানে দিচ্ছি নেম। আচ্ছা, তারপর এখানে আমি দিচ্ছি যে তার ডিউটা, এখানে শো করছে ডিউটা, ডিউ। এখন যদি আমি যে কাজটি করব, আমি সাদি এর ডিউ দেখতে পাচ্ছি, বাট আমি যদি দেখতে চাই যে তার ডিউ না, তার ক্লাস দেখতে চাই, এখানে ক্লাস সিলেক্ট করে দেওয়ার পর যেন তার ক্লাসটি চলে আসে। তো এটি কিভাবে করব? আমি এটি দুইটি পার্টে করব। VLOOKUP-টিতে একসাথেই আমরা দুইটা সূত্র এখানে ইউজ করব। আরেকটি আমরা VLOOKUP-এ আমরা যে কাজটি করব, আমরা আবার ফাংশন বারে চলে যাচ্ছি। এই কাজটি করার জন্য আমরা এখানে যে ইন্ডেক্স নাম রয়েছে এখানে আমরা লিখব ম্যাচ। আমরা ম্যাচ করব ডাটা, ম্যাচ, তারপর আমরা কমা ইউজ করব, তারপর প্রথম বন্ধনী স্টার্ট করব, তারপর আমরা এই যে নামটি এটি সিলেক্ট করব, কমা দিব। আমরা এর রেঞ্জ হচ্ছে এইটুকু পর্যন্ত রেঞ্জ। ওকে, এবার আমরা কমা 0 বন্ধনী আমরা ক্লোজ করব। এখানে ম্যাচ এই কমাটি তুলে দিই আমরা। আচ্ছা, ম্যাচ এইটুকু থেকে এইটুকু পর্যন্ত, কমা ফলস, এই বন্ধনী এখানে স্টার্ট হয়েছে, এখানে ক্লোজ হয়েছে।
আমরা দেখতে পাচ্ছি সবকিছু মোটামুটি ঠিক আছে। এখানে আমরা সূত্রটি আরেকবার যদি দেখে নেই, প্রথমে আমরা সমান দিব, VLOOKUP দিব, তারপর আমরা প্রথম বন্ধনী স্টার্ট করব। M15 হচ্ছে এই ঘরটি সাদি নাম, এটি হচ্ছে B52H8, এইটুক পর্যন্ত তার ডাটাগুলো সে সার্চ করবে এবং M15 এর যে নামটি পাবে সেই নামটির যে ডিউ সেটি সে এখানে শো করবে। এবার আমরা এটি যে ম্যাচ দিয়েছি যেন এখানে যে ডাটাগুলো থাকে, আমরা যদি এখানে ডিউ এর জায়গায় এজ লিখি তাহলে যেন এখানে এজ শো করে। এটা করব আমরা, এই যে এখানে ম্যাচ দিয়েছি N14 এই ঘরে সে ডাটা সার্চ করবে, এই ঘরগুলোর মধ্যে পুনরায় এই ঘরগুলোর মধ্যে ডাটা সার্চ করবে, নাম সার্চ করবে এবং তার কাউন্ট হবে 0, যেহেতু সে যে কোনো ঘর থেকে তার ডাটাটি শো করবে। এবং এটি প্রথম বন্ধনী আমরা ম্যাচ পর্যন্ত এইটুকু পর্যন্ত আমরা একটি সূত্র দিয়েছি, আর বাকিটুকু ছিল আর একটি সূত্র, প্রথম যে সূত্রটি আমরা একটু আগে ইউজ করেছি সেটি। আর এটি হচ্ছে যে ম্যাচ করার জন্য এই নামগুলো থেকে, কলামের নামগুলো থেকে ম্যাচ করবে, সে যে নামটি পাবে এখানে সেই নামটি এখানে শো করবে। এটি যদি আমরা এন্টার দেই তাহলে দেখুন সাদি এর ডিউ হচ্ছে 60 টাকা। আমরা যদি তার এখানে ডিউ এর জায়গায় যদি দিই তার ইমেল, ইমেল এন্টার, দেখুন তার ইমেল অ্যাড্রেসে চলে এসেছে। যদি দিই আমরা এখানে তার এজ, এন্টার দিচ্ছি, দেখুন তার এজ 16, সাদি এর এজ 16। এটি আমরা আরো ডাইনামিকলি এক্সেলে করতে পারি। কিভাবে করব? এখানে আমি এজ, গ্রুপ এগুলো এখানে লিখে দিচ্ছি, কিন্তু আরো উত্তম হয় যদি আমি এগুলো ড্রপ ডাউন মেনু এখানে ক্রিয়েট করে দেই এবং ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব, তাহলে এখানে যে নামগুলো রয়েছে সবগুলো নামই চলে আসবে। তো এক্সেলে এই কাজটি করার জন্য আমরা চলে যাব ডাটা, তারপর এখান থেকে চলে যাব ডাটা ভ্যালিডেশন। আমরা ডাটা ভ্যালিডেশনে ক্লিক করছি। দেখুন এখানে যে অ্যালাউ রয়েছে একটি আমি করে দেব লিস্ট, এবং এই যে এটি কিন্তু সিলেক্ট থাকা অবস্থায়, এই সিলেক্ট থাকা অবস্থায় আমরা অ্যালাউ করে দিচ্ছি লিস্ট এবং সোর্স করে দিচ্ছি এই নামগুলোর মধ্যে সে ডাটা খুঁজে নিবে, ওকে দিচ্ছি। দেখুন এখানে ড্রপ ডাউন একটি মেনু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে রয়েছে নেম, এখানে রয়েছে ক্লাস 10, এজ 16, এখানে রয়েছে গ্রুপ বি, এখানে রয়েছে মোবাইল নাম্বার, এখানে রয়েছে ইমেল অ্যাড্রেস, এখানে রয়েছে ডিউ। অর্থাৎ আমরা আরো ডাইনামিকলি আমরা এই কাজগুলো করতে পারছি। এবার এই নামটিও আমরা যদি আরো ডাইনামিকলি করতে চাই, এখানে আমরা সাদি এর জায়গায় অন্য নামটি অটোমেটিকলি আমরা এখানে দিয়ে দিব। আমরা বারবার টাইপ করতে গেলে নাম ভুল হতে পারে, সঠিক ডাটাটি নাও আসতে পারে। আমরা এটিও লিস্ট আকারে আমরা দিয়ে দিব, ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করব। ডাটা, এখান থেকে আমরা চলে যাব ডাটা ভ্যালিডেশন, তারপর আমরা এখান থেকে ক্রিয়েট করব লিস্ট, আর সোর্স থেকে আমরা দিয়ে দিব এই সোর্সগুলো দিয়ে আমরা এন্টার দিয়ে ওকে ক্লিক করব। দেখুন সাদির এখানে জেনি এর ডিউ হচ্ছে 1200, তারপর যে আরমানের ডিউ হচ্ছে 900। আমরা যদি এখানে এইজ দেই, আরমানের এইজ চলে আসবে। আমরা যদি আরমানের জায়গায় এখানে সামি দেই, সামি এর এইজ চলে আসবে। অর্থাৎ টোটাল যে ডাটা রয়েছে আমাদের, এই যে ডাটা এন্ট্রি করা রয়েছে, এই ভ্যালুগুলোর মধ্যে আমরা ডাইনামিকলি আমরা তথ্য সার্চ করে নিয়ে আসতে পারছি VLOOKUP এর মাধ্যমে। তাহলে এটি হচ্ছে মূলত VLOOKUP এর কাজ। আমরা VLOOKUP এর সূত্রটি এখানে দেখছি। আমরা প্রথমে দেখেছিলাম ম্যাচ ছাড়া যে সূত্রটি সেটি, তারপর ম্যাচ করার পর দুইটি ডাটা কিভাবে শো করতে হয় ডাইনামিকলি সেটিও দেখেছি। অ্যাডভান্স লেভেলের কাজ হচ্ছে এটি ম্যাচ করা দুইটি ডাটা এবং সেই ডাটাটি ডাইনামিকলি ড্রপ ডাউন মেনুতে শো করানো। এটি হচ্ছে মূলত VLOOKUP। ধন্যবাদ।